আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। হবে না, এরা তো না দালাল নয়, জঙ্গি। উৎসব সবার, এটা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বলেছে, কিন্তু আমিও একটা কথা বলবো, কথা যার যার, মৌলবাদী তার তার। যদি বলেন এই কথাটা কেন বলছি, আপনাকে দেখাবো ভিডিওটা। কারণ আমরা জানি যে ওয়াজ মাহফিলে যে আলোচনা হয় সেই আলোচনাটা ধর্মমূলক হওয়া উচিত। এটা হাদিস কোরআনের কথা, হাদিস কোরআনের কথা বলা উচিত। কিন্তু সেখানে বসে ওয়াজ মাহফিলে গিয়ে আগে পিন্ডি চটকায় নেয় কাঁদে বলেন তো? সনাতন ধর্মের প্রতি, সংবাদ মাধ্যমের প্রতি, এবং যে সমস্ত ভাষায় আক্রমণ করে এই ভাষার উত্তর একটু তো দিতে হয়। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। জানি আপনারা হয়তোবা আমার কথাবার্তা শুনে খারাপ লাগতে পারে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাকে ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার আমার মধ্যে নেই। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় এসে যে কথাবার্তাগুলো বলে, কোনো ভুল তথ্য যদি দেয়, ভুল কথা বলে, তাহলে আপনি বলুন যে আমি একটা ভারতবর্ষের নাগরিক হয়ে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আমার আছে কিনা জানি না, কিন্তু সেই অধিকার আছে বিধায় আমি এই ভিডিওটা করছি। কারণ আমরা জানি যে ফুরফুরা শরীফে যে পীরজাদারা আছে তাদের মুখে ধর্মের কথা হোক, এই সমস্ত জিহাদি কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা আপনাদের মধ্যে কতটা আলোকিত জানি না, কিন্তু আমার খারাপ লেগেছে বলে এই সমস্ত জিহাদিকে কথায় উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। কোনো সংবাদ মাধ্যম কোনো জায়গায় এখনো পর্যন্ত শুনে নিয়েছেন কিনা এবং দেখেছেন কিনা কি শুনেছেন কিনা যে গোমাংস নিয়ে সংবাদ মাধ্যম যায় এবং শুয়ারের মাংস নিয়ে সংবাদ মাধ্যম যায়? এ কী ধরনের সংবাদ মাধ্যমের পরে আক্রমণ জানি না, কিন্তু সংবাদ মাধ্যম কখনো জিহাদি হয় কিনা সেটাও জানি না। কিন্তু সেই কথা জানার জন্য আপনাদের সামনে আমি এই ভিডিওটা তুলে ধরছি। কারণ জিহাদি কারা কথায় অতি পরিষ্কার হয়ে যায় কিনা দেখুন তাহলে ভিডিওটা। জিহাদি কারা? মিডিয়া, এটা গদি মিডিয়া বললে হবে না, এরা তো না দালাল নয়, জঙ্গি। এরা তো সমাজ বিরোধী, এরা তো সমাজ বিরোধী মিডিয়া। এরা এই খবরটা বলেছে যে মুসলমানরা তারা যান প্রাণ নিয়ে যখন হাসিনা চলে আসে, মন্দিরগুলো সবাই রাত জেগে রাতে পাহারা দিয়ে মন্দিরগুলো রক্ষা করেছে, এই কথা বলেছে। বাংলাদেশে তো করেছে। আমাদের ভারতবর্ষে একটা মসজিদ রক্ষা করার জন্য কোনো এই দালাল মিডিয়ার কোনো লোক গিয়েছিল? হ্যাঁ, আজকে ওখানে একদম বাপরে মায়ের চেয়ে মাসির দোষ বেশি, মায়ের চেয়ে মাসির দোষ বেশি। ওই মিডিয়ার ওই যে পাঁচাটা মিডিয়া, হ্যাঁ আমি নাম বলবো না, ওই পাঁচাটা মিডিয়া সব জানে। ওই পাঁচাটা মিডিয়াদের যখন কোনো সাংবাদিক, কোনো রিপোর্টার আপনার গ্রামে ঢুকবে, আপনারা তার পাশে পাশে ঘুরবেন। কারণ ওরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে আসতে পারে। ওরা গরুর মাংস নিয়ে এসে হিন্দুদের মন্দিরে ফেলে দেবে, নুকিয়ে দিয়ে মুসলমানদের ঘাড়ে চাপাবে। আবার সোরের মাংস নিয়ে এসে মুসলমানদের মসজিদে ফেলে দিয়ে ওরা হিন্দুদের দোষ দিয়ে দাঙ্গা লাগাতে পারে। অতএব ওই মিডিয়া, ওই চ্যানেলের যত রিপোর্টার বাংলার যেখানে ঘুরবে তাদের পিছু ছাড়বে হবে না, কারণ ওরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এমন হচ্ছে, কত লজ্জার কথা, কত লজ্জার কথা। বাংলাদেশে একদল ধর্মগুরু বলছে বাংলাদেশে মুসলমানদের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করছে, জুলুম করছে। আপনি যে কথাগুলো বলেছেন এই কথার কোনো সত্যতা নেই। কারণ কি জানেন? আপনার কথায়, প্রতিটা কথায় যে শব্দগুলো উচ্চারণ করছেন, এই শব্দগুলো কোনো ভালো সমাজের লোক গ্রহণ করবে না। কারণ মিডিয়ারা কোনোদিন শুয়ারের মাংস ব্যাগে করে নেয় না, মিডিয়ারা কোনোদিন গরুর মাংস ব্যাগে করে নেয় না। আর আপনার এই কথাবার্তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। কারণ পাঁচাটা কারা সেটা আপনার কথায়
পরিষ্কার হয়ে গেছে। বিগত দিনেও দেখেছি যে আপনি কতটুকু পা চাটা সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘুদের পরে বাংলাদেশে অত্যাচার হচ্ছে, এই দেশে আপনি ভাষণ দিচ্ছেন এবং আপনার ভাষণ শুনতে হবে আমাদের মতন সংখ্যালঘুরা, সংখ্যাগুরুরা সেটা মানতে পারছি না। কিন্তু আপনি যে কথাবার্তা বলছেন তার সত্যতা কোনোটাই নেই, কারণ সংবাদ মাধ্যম কখনো কোনো ফেক খবর, কোনো ভুল তথ্য এবং ভুল খবর প্রচার করে না। আপনি সংবাদ মাধ্যমের পরে যে আহম্মকের মতো কথা বললেন তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর এই সমস্ত মূর্খদের আগামী দিনে উত্তর দিয়ে দেবেন। Madam, when sorry.